পাটগালা দেখে আসি কত বড় হইলো। পাটগালা কত বড় বড় হয়েছে রে, পাটের ভুঁই কত ঘাস বেঁধেছে। পাট মাঠ দেখতে হবে, একদিন পাটের ভুঁইটা নিড়াবো। মুনিশ লাগাইতে হবে। রনির বাড়ি চলে এসেছি, দেখি মুনিশ আছে কি বাড়িতে। রনি, ও রনি, কি রে? বাড়িতে আছিস? আছি রে ভাই বাড়িতে। কি বলছিস? আমার পাটগালা বড় হয়েছে, একদিন নিড়িয়ে টিড়িয়ে দিস। নিরে দিব তো, আশিসকে বলবো। দেখি ঠিক আছে, তাহলে কখন যাবি? দেখি আশিস বাড়ি সন্ধ্যাবেলায় যাবো, কি বলছে। ঠিক আছে, আমার তাহলে কালকে পাটগালা নিড়িয়ে দিস। ঠিক আছে। পাটগালা এত বড় বড় হয়েছে, ঘাস বেঁধে আছে, আর মুথা ঘাস। তাহলে কি ঘাস বেঁধে আছে? মুথা ঘাস। আমার কোনো দাউলি নাই, দাউলি দিয়ে দিবি তো? হ্যাঁ, দাউলি আমার বাড়িতে একখান আছে, নিয়ে দিস। ঠিক আছে। সন্ধ্যে তো হয়ে গেল, দেখি রনিকে ডেকে কখন যাবে, আশিকে বললো কি। ওই রনি, ওই রনি, কি রে? সন্ধ্যা হয়ে গেল, আশিককে বলেছিস? তাই তোরে সন্ধ্যা গেলে ঘুম পড়ে তো জানি না, আশিসকে বলিনি। তাইলে আমার কালকে পাইট মুনিশ যাইতো না তখন। চ ছি ছি বলে ছি, আসি, আয়। সন্ধ্যা হয়ে গেছে তো। আয়। যাচ্ছি তাহলে। সন্ধ্যা হয়ে গেছে, তখন আমার ঘুমও পড়ে গেছে তো। ছি, তাই রে, ভুলে গেছি। দেখি আশিস কি করছে। কি রে আশিস? কি করছিস? পাইটে যাবি? দীপঙ্কর পাইটে যাওয়ার কথা বললো। দীপঙ্কর পাইটে যাওয়ার কথা বললো, পাইটে যাবি? দীপকের বাড়ি যাওয়ার কথা বললো? হ্যাঁ। ঠিক আছে, যাবো সকাল 6টার দিকে ডাকতে আসিস। ঠিক আছে, সকাল 6টা তো দেখতে আসবো। চলে যাস, কিন্তু আমি খাবার টাবার দিয়ে রাখবো। সাইডে বান্ধে সাইডে ঠিক আছে। বাড়ি যা। সকাল তো হয়ে গেল, এবার রনিকে একটু দেখে আসি, পাটে যেতে হবে। রনি, ও রনি, হ্যাঁ, পাটে যাবি না? তাই তোরে দীপঙ্কর পাইটে যাবার কথা হ্যাঁ, বলেছিল। চট করে সকাল হয়ে গেল। যারা তাহলে হেসে ডালি। চল। তাই তোরে দীপঙ্কর বলেছিল। খাওয়া দাওয়া করছিস সকালে? হ্যাঁ, করে দিতে চা বিস্কুট চার আর মুড়ি বিস্কুট? মুড়ি খেয়েছি। ঠিক আছে, ভালো করে ফাঁকি দিয়ে পাশে দিব হবে। হ্যাঁ, ভালো করে ফাঁকি দিব। হ্যাঁ, পাঁচটা তো মিরাবো না, ঠিকঠাক চলে আসবো। চুপচাপ করে বসে থাকবো। দেখো 350 টাকা পাঠ করো। হ্যাঁ, আর ও থাকবে না, আর ওই সুযোগে 350 টাকা আমি দিয়ে দিব। সাইকেল লেগে দাম নেছি। সাইকেল লেগে দিলে? চল তাহলে সাইকেলে চল না, পাঠ বুঝে না না, সাইকেল নিয়ে দেবো না, একটু হেঁটে যাই। ঠিক আছে? চল সাইকেল যাই, চল তাহলে সাইকেলে চল যাই। ঠিক আছে। ওকে কিন্তু ফাঁকি দিয়ে বসে দেবো, আমার সেটা ধর। তা বলতে বললি তো? ও আবার ফাঁকি দেয়, হাতের রুটি দিবে একবার কড়া করে। হাতে রুটি দেখি। হ্যাঁ, হাতের রুটি রুটি খাইতে খাইতে ভালো না। পারবি? ফাঁকি দিব কাজ, এখন হাতের রুটি দিবে। ফাঁকি দিব না, চট্টু ব্যাগ ঘুরা। দীপঙ্কর আবার হাতের রুটি দেয়। কিপটে কিপটে মানুষ, বুঝতে পারছি। একটু বেল রুটি দিবে, তরকারি দিবে, ভালো লাগে খেতে। এত কিপটে কিপটে ফাঁকি না। মাছি দেন, ফাঁকি দিবি। ফাঁকি মারছে, সেখানে বিশাল রোদ করছে, গাছতলায় ঠান্ডা থাকবে। সেটা তালা মেরে দিব নাকি? না না, তালা মারবি কেন? মেরে দিলাম। কিপটে চোর আবার চুরি গেলি তারে। হ্যাঁ। দীপঙ্কর আবার সে টায়ার মেরে খুলে লিয়ে রেখে দে। হ্যাঁ। চল চল, ভালো দে। লে, তাহলে ডাউলিটা কি করবি? একটু ধার মার দিতে হয়তো না রে। ধার মার দিব, এমনি পাটের ভিতরে রেখে দেবে। একেবারে কিপটে শালা। আর পাট নিলে মানে মহা নিরাবো কি রে? নিরাবো কি করে রে? ফাঁকি দে, পাই ধরবো। ফাঁকি দিব, কম কম পাই ধরবো, কি করবো? ঠিক আছে, ওদিকে আয়, ওদিকে। ওদিকে 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 ছোট ছোট পাটাতে ফাঁকা ফাঁকা, ওদিকে নিরানো ভালো ফাঁকি ফাঁকি দিব। আরে গাছটারে শুধু বসবো, হাতে রুটি আর দিবে। হাতে রুটি দিবে কি এখানে আবার? বসবি নাকি? এখানে বসিলে দেখি। কখন যে খাবার নিয়ে আসবে যে কিপটা লোক। যে কিপটে 10টার দিকে আসবে বোধহয়। যদি একটা কম দেয় টাকা লিব না, আর রাতে বেলা পাট চুরি করে লিব। হ্যাঁ, টাকা তো কম দিবে না। এত আস্তে আর তো শুধু পাই ধর। ওর আজকে সব
সব আজকে ইয়া করে ফেলবো। বস বস চুপ বস চুপ করে আস্তে আস্তে না কখন চলে যাবে। কি রে এত দেরি হয়ে গেল খাবার লেছ না ওই কিপটে এখন খাবার নিয়ে আসবে নাকি? দেখি মেরে দিলা তো এত 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 কোন খিদাও লেগে গেল ডিমে তাই যে এত কিপটে 10টা বেজে আসলো বোধহয় 2টা অবধি কাজ করাবে একটা বদলে। করবো না দিতে একটা বড় ফাঁকি দিয়ে পয়সা দেবো চল তুই তোকে বসি গা 300 টাকা কি আবার চল গল্প করি গা বসি গা হে না আরাম কেউ নাই কইছিল যে ফাঁকি মেরে দিস বস বস খাবার দাম এনে খেয়ে দে একটু আরাম খাবো। অনেকক্ষণ তো আসি বসলাম চ ও আবার কিপটে দেখতে পারলে আবার ঝামেলা করবে আচ্ছা একটু কাজ চ করে একটু কাজ করে নি খাবার টাইম চলে আসলো আবার হ্যাঁ আবার চলে আসতে আর কিপটে আবার কিপটে একটু নিয়ে গেলি ফাঁকি মেরে পয়সা দেবো ফাঁকি মেরে পয়সা দেবো কি আবার এই রনি কিরে এই খাবার নিয়ে আসলাম আয় এখন খাবার টাইম হয়ে গেছে চ আয় দেখ তোর খাবার আমার টাইম হলো রে এই কালা রুটি নিয়ে ও আসলাম তো কিপটে কালার রুটি ওরে আসিস তো আমি ভুলেছিলাম আমি কালার রুটি মিললো কিপটে একটা কিপটে ঠিক থেকে না হবে রে দে খাবারটা খাই কই দেখ একটা অবধি কাজ করবে ভাত থাকলে ভাত রোদের মধ্যে পয়সা যাবে ওই জন্য আমি রুটি নিয়ে আসলাম খাবারটা আমার আসলে খাইছি তোর কোনো ভুয়ে থাকলে দেখতে যা ঠিক যা খাগা আমি ওদিক থেকে দেখি পাটের ভুইগুলো ঘুরে আসি কিপটে তোর করে কিপটে লোক রে খেয়ে আজ খাবার আরাম করে বস কিপটে আবার কি লেগেছে তো হলো চ চনি রে না কিপটে আবার কি ঝামেলা করবে ঝামেলা করবে 12:30 বাজে আধা ঘন্টা কাজ করে চলো আধা ঘন্টা ফাঁকি মেরে দিও হ্যাঁ ফাঁকি মেরে দিও তো বসে থাকবো কিপটে হাতের রুটি ভালো হতো হ্যাঁ ভালো লাগলো না আর একটু কাজ করে পারলে দেবো নাহলে ফাঁকি ও আবার ফাঁকি বুঝে লাই না না এখানে ছোট ছোট বড় বড় পাঠানো অসুবিধা হবে এই ঘাস তো মেলা হলো কিপটা যদি না লিতে আসে আমি বাড়ি নিয়ে গরুকে খাইতে দেবো আমি তুই হাতে যা হ্যাঁ ঠিক আছে কিপটা যদি না লিতে এই আসিস রে কি দিবে ঘাস টাস দে গরু খাবে খাবে দে আমারই পাটের ভুই নিয়ে যাচ্ছে আর আমার ঘাস দিবি না ঠিক আছে 400 টাকা দিস লিয়ে যা এ 400 টাকা দিলে হবে না না ভালো যা তোর ঘাস তুই নিয়ে যা হ্যাঁ যা লিয়ে যা যা আকাশ কিন্তু আমাদের শেষ হয়ে আসলো হ্যাঁ ঠিক আছে আবার কালকে আসতে হবে হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে ভাই তা কোন বাইরে যা হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো ঠিক আছে কত টাকা 300 টাকা ঠিক 350 দিবা তাও তো একটু দেখছি আয় চশিস মাছ বাড়তে যে বাড়তে দেবো এই ফাঁকে চ বাড়ি আর গরমের কাজ ফাঁকি দিয়ে দেন আজকে হ্যাঁ পয়সা করে দিব পয়সা করে নিবো। এই করে ফাঁকি দিব আইছে কিপটি কই করে ফাঁকি দিব কালকে পরে কাজ আসবো হ্যাঁ ওই দিনকে ফাঁকি দেবো হ্যাঁ হাতের রুটি দিচ্ছে কি আছে হ্যাঁ তো ফাঁকি তো দিছি ফাঁকি তো দিছি এমনি নাকি 300 টাকা বাড়ি ও কই করে ফাঁকি দিব বাড়ি এই কিপটে জাতের কিপটে কিছু পাতা মাথা কেটে নি হ্যাঁ তাহলে খাইতে কিপটে তো সব পাতা নিয়ে নিল এই পাতাগুলো ভালো দেখি নাই পাতা একটু ভালো দেখে পাতা গাছ নিয়ে নি ঠিক আছে গরুকে ছাগলকে খাইতে দেবো হাতে ধরে থাক কিপটে আবার তো নিয়ে নিল চ দুটো ছাগল আছে খেয়ে আজকে নিবি মুঠো পড়েছে মারি কি বলবো বিশাল রোদ রে ভাই এত রোদ পরে ভাই বলো দেখি ভাই চল ভাই বাড়ি যাই ঠিক আছে ওই কোথায় আমাদের বাড়ি যাবি না তোদের বাড়ি ঘুমাতে পারছিস চলো আমাদের বাড়ি একটু ঘুমাবো চলো